মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সব গ্রামে যদি তোমার মতো কন্যা থাকে, সেই গ্রামে কোনো বিপদই আসবে না। হ্যাঁ কাকা, কিন্তু সেটা তখন হবে যখন এই গ্রামে কন্যাদের জন্ম হবে। সেজন্য আপনারা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন আপনাদের গৃহে কন্যা সন্তান আসে। বাবা, যে মস্তক লাভ করার জন্য আমরা যাত্রা করেছিলাম, সেই মস্তক আমরা পেয়ে গেছি। এখন আমাদের এই মস্তক তর্পণ করতে হবে। রাধা, আমি গর্বিত যে আমি তোমার মতো এক কন্যার পিতা। মোড়ল মশাই, এবার আমাদের যাওয়ার অনুমতি দিন। প্রভু, আজ আমার একটা ভুলের কারণে ধর্মধ্বজা এক অধার্মিকের হাতে গেছে। চিন্তা করবেন না বজরংবলী, ধর্মের ধ্বজার ভার কোনো অধার্মিক বেশিক্ষণ বইতে পারে না। এই ধ্বজা হঠাৎ করে এত ভারী হচ্ছে কি করে? এখন তো এই ধ্বজার ভারের জন্য আমি এগোতেই পারছি না। বুঝতে পারছি না এই ধ্বজার ভার কি করে এত বেড়ে যাচ্ছে। কারণ এটা ধর্মের ভার। প্রভু, জয় শ্রীরাম। তোমার মতো অধার্মিক ধর্মের ভার বহন করতে পারে না। হে কানাই, হে বজরংবলী, আমি তো কংসকে আগেই বলেছিলাম যে আমি এই ধর্মধ্বজা নিয়ে আসতে পারবো না। শোনো, কংসকে দোষ দিলে তুমি নির্দোষ হয়ে যাবে না। না না, আমি সত্য বলছি। আমি কংসকে গিয়ে বলে দেব যে কোনো অধর্মের কাজ আমি করব না। তুমি চিন্তা করো না, আমরা তোমাকে এমন স্থানে পাঠাবো যেখানে কংস তোমাকে কখনো খুঁজে পাবে না। হে বজরংবলী, পাঠিয়ে দিন ওকে পাতাল লোকে। সেখানে গিয়েও নিজের কর্মের প্রায়শ্চিত্ত করবে। যথা আজ্ঞা প্রভু। না, জয় শ্রীরাম। এই সংসারে ধর্ম সংস্থাপক আপনি, আর আপনার হাতে এসে এই ধর্মধ্বজারও মান বেড়ে যাবে। দয়া করে ধারণ করুন। আমি এই ধর্মের ধ্বজাকে ধারণ করছি, কিন্তু আপনি আমাকে কথা দিন যে আপনি সর্বদা এর সঙ্গে থাকবেন। হে প্রভু, যখনই যেখানেই এই ধর্মধ্বজা উড়বে, আমি তা রক্ষা করবার জন্য সর্বদা প্রস্তুত থাকব। জয় শ্রীরাম। হে মা গোদাবরী, আপনার পবিত্র জলে আমি ব্রহ্মাদেবীর পঞ্চম মস্তককে তর্পণ করতে চাই। এই ব্রহ্মাদেবীর মস্তককে আপনার পবিত্র জলে স্থান দিন মা। দাঁড়াও রাধা, রাধা, ব্রহ্মাদেবের এই মস্তক অপবিত্র নিজের কন্যার প্রতি অন্যায়ের জন্য। সেই জন্য আমরা এই মস্তককে নিজেদের জলে স্থান দিতে পারবো না। তাহলে ঠিক আছে মা,
আমি এখন এই মস্তকের তর্পণ অন্য কোনো নদীতে করব। না রাধা, তুমি এই অভিশপ্ত মস্তককে কোনো নদীতে তর্পণ করতে পারবে না। হ্যাঁ রাধা, সংসারের সব নদীরা পরস্পরের সঙ্গে যুক্ত, আর সেই জন্যই ব্রহ্মাদেবের এই মস্তকের স্পর্শে সংসারের সব নদী অপবিত্র হয়ে যাবে। কিন্তু যদি ব্রহ্মাদেবের এই মস্তকের তর্পণ না হয়, তাহলে সংসারে সংকট সর্বদা থেকে যাবে। রাধা, আমরা তোমার চিন্তাটা বুঝতে পারছি, কিন্তু যে কোনো পরিস্থিতিতে আমরা ব্রহ্মাদেবের এই মস্তককে স্বীকার করতে পারবো না। এখন আমি কি করব? কিভাবে ব্রহ্মাদেবের এই মস্তককে তর্পণ করব? নারায়ণ নারায়ণ। প্রণাম দেবী। দেবর্ষি, আপনি সাক্ষাৎ এখানে? হ্যাঁ দেবী, আমি আপনাকে সাহায্য করতে এসেছি, কারণ আপনি আমার পরম পিতা ব্রহ্মাদেবের মস্তককে তর্পণ করার চেষ্টা করছেন। দেবর্ষি, আমি বড় সংকটের মধ্যে পড়েছি। সংসারের সব নদী ব্রহ্মাদেবের এই মস্তককে স্বীকার করতে চাইছে না। নারায়ণ নারায়ণ। দেবী, আমি জানি, সেই কারণেই তো আমি আপনাকে সাহায্য করতে এসেছি। দেবী, আপনাকে স্বয়ং নিজের ভক্তি দিয়ে একটি নতুন জলস্রোতের নির্মাণ করতে হবে। তারপরে সেখান থেকে সৃষ্ট জলকুণ্ডে আপনি আমার পরম পিতা ব্রহ্মাদেবের মস্তক তর্পণ করতে পারবেন। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, আপনি আমার সব সংকট দূর করে দিলেন, তাই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। এবার আমাকে আজ্ঞা দিন দেবী। নারায়ণ নারায়ণ। কানাই, তুমি এই সংসারে প্রথম ব্যক্তি যিনি 16 কলা আর দৈবিক শস্ত্রের সঙ্গে ধর্মধ্বজাও লাভ করেছ। এইসব লাভ করার পরে মানুষ ঈশ্বর তুল্য হয়ে যায়। গুরুদেব, আমি আপনার শিষ্য আর চিরকাল আপনার শিষ্যই থাকব। এটা তোমার মহানতা কানাই, কিন্তু আজ আমার জীবন সফল হয়েছে, কারণ তোমার গুরু হওয়ার জন্য আমার যশ, আমার কীর্তি সব দিকে ছড়িয়ে পড়বে। যুগ যুগ ধরে সংসার আমাকে এমন গুরু রূপে চিনবে যিনি কানাইকে কৃষ্ণ বানিয়েছেন। গুরুদেব, আপনার আদেশ অনুযায়ী আমি সব শস্ত্র ধারণ করেছি। বলুন, এবার আমার জন্য কি আদেশ আছে? কানাই, এখন আদেশ নয়, আরতি হবে তোমার। প্রণাম গুরুমা। কিন্তু আমি তো আপনার শিষ্য গুরুমা, বরং তো আমার আপনার করা উচিত, আপনার আমার নয়। কানাই, তুমি এখন শুধু আমাদের শিষ্য নও, বরং কলা, গুণ, জ্ঞান, সংস্কারের প্রতীক হয়ে গেছো। সেই জন্য এখন আমরা তোমার আরতি করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।